বাংলা সিনেমার মতো গল্প মনে হলেও বাস্তবে ঘটেছে তাই। কোন নারায়ণগঞ্জে বাদী সিরাজগঞ্জের আসামি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৌদি প্রবাসী রাকিব খুন হয়েছেন নারায়ণগঞ্জ জেলায়। এই ঘটনায় বাদী হয়ে মামলা করেছে সিরাজগঞ্জ জেলার এক ব্যক্তি। আর আসামির তালিকায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সৌদি আরব প্রবাসী শেখ রাকিব উদ্দিন ও তার পরিবারের সদস্যদের নাম। মামলার কারণে তিনি তার পরিবার নিয়ে দেশেও যেতে পারছেন না। যেই মামলায় জড়ানো হয়েছে তা মিথ্যা, হয়রানি ও প্রতারণামূলক দাবি করে মামলা থেকে অব্যাহতি চেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন প্রধান উপদেষ্টা রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এর কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসী রেমিটেন্স যোদ্ধা শেখ রাকিব উদ্দিন। রাজধানী রিয়াদের হারা গল্ফ টলেডো রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শেখ রাকিব উদ্দিন এই আবেদন জানান। বিএনপির নেতাকে আওয়ামী লীগ বানিয়ে যেভাবে আওয়ামী ফকিরের অনেক মিথ্যা মামলা রাখা দিয়েছে, আমরা সবাই সমানত হয়েছি। আসলে সবাই আমরা প্রতিবাদ করবো, ঐক্যবদ্ধ না থাকি আমাদের মধ্যে। রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা বিএনপি ও এর অঙ্গ সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল রিয়াদস্থ সরাইল উপজেলা বিএনপির সভাপতি শেখ রাকিব উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান তিনি ছাত্র জীবন থেকে বিএনপির কর্মী হিসাবে কাজ করছেন। আওয়ামী লীগের কর্মী বানিয়ে তাকে এবং তার পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। ভুক্তভোগীর অভিযোগ, তার কাছ থেকে চাঁদা দাবি করে একটি কুচক্রী মহল চাঁদা না পেয়ে আওয়ামী লীগ কর্মী বানিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে আমি বর্তমানে আছি এবং পূর্বাঞ্চল বিএনপির অঙ্গ সংগঠনের সাথেও আমি জড়িত আছি। এখানে আমাদের সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব আছেন। এর ভিতরে আমি ওনাকে যতদিন থেকে চিনি, কোনোদিনই ওনাকে আমি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, আওয়ামী লীগের সাথে একসাথে বসে এক কাপ চা খেয়েছে এ ধরনের প্রমাণও আমি দেখি নাই। অথচ ষড়যন্ত্রমূলক ভাবে একজন বিএনপি কর্মীকে, একজন বিএনপির ইয়াকে আওয়ামী লীগ বানিয়েছে তার নামে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার গোলাম হাসনাইন সোহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিম সিদ্দিকুর রহমান ইমরান, রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতা মামুন রশিদ চৌধুরী সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমার পরিবারকে একটি ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে, তার জন্য আমি বাংলাদেশ অন্তর্ভুক্তকালীন সরকারের কাছে এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কাছে এবং আমার সরাইল উপজেলা প্রশাসনের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি এটার সঠিক তদন্ত নিয়ে যাতে এই মামলা, মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।